আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমি 6টা সিডলিং নিয়ে অ্যাডেনিয়াম সিডলিং নিয়ে মাইক্রো সার্জারি গ্রাফটিং করব। দেখুন এটা আমার সার্জারি বা গ্রাফটিং হয়ে যাওয়ার পরের দৃশ্য। এটা সার্জারি হয়ে যাওয়ার পরে পাশ থেকে একটা ঠেস দিয়ে একটা কাঠি দিয়ে ঠেস দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে, যাতে এটা নড়াচড়া না হয়ে যায়, ঝড়ঝাপটায় বা পড়ে উল্টে গেলে ভেঙে না যায়। এটা পেস্ট গ্রাফটিং করা হয়েছে অ্যাডেনিয়াম সিডলিংগুলো পরপর সাজিয়ে একটা টাওয়ার অ্যাডেনিয়াম তৈরি করা হয়েছে। এটা 5 বছর পর সুদৃশ্য একটা মনোরম বৃক্ষ তৈরি হবে, বৃক্ষ নয়, একটা প্ল্যান্ট তৈরি হবে, যেটা হবে অ্যাডেনিয়াম টাওয়ার গ্রাফটিং ফ্লাওয়ার প্ল্যান্টস। এটা দেখুন আমি একটা পাশ থেকে কাঠি দিয়ে একে সোজা করে বেঁধে রাখছি, যাতে নড়াচড়া না হয়ে যায় এবং সদ্য গ্রাফটিং করা এই চারাটা একটা বিপদের হাত থেকে রক্ষা পাবে। দেখুন উপরের অংশতে যে অ্যাডেনিয়াম সিডলিংটা করা হয়েছে, তারপরে পরপর সাজানো হয়েছে ছোট বড় হিসাবে, এবং এমনভাবে করা হয়েছে যেন জয়েন্টের মধ্যে যেন কোনো রকম গাম বা আঠা ঢুকে না যায়। এই দেখুন এই অংশটা কেটে বাদ দেওয়া হয়েছে। এইভাবে রেডি হয়ে যাওয়ার পর এই দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন। তার আগে আমি গ্রাফটিং করাটাও দেখাবো। মাথায় রাখতে হবে, হাত স্যানিটাইজ করে নিতে হবে, সমস্ত যন্ত্রপাতি নতুন ব্যবহার করতে হবে। যদি ব্লেড নতুন ব্যবহার না করা হয় তাহলে কিন্তু ফাঙ্গাল বা ব্যাকটেরিয়া ভাইরাস ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেরকম একটা অপারেশন থিয়েটারে প্রস্তুতি নিতে হয় যেভাবে, ঠিক সেইভাবে প্রস্তুতি নিতে হবে। এর জন্য আমি একটা সিডলিং নিয়ে নিয়েছি। এই সিডলিংয়ের উপরের অংশটা কেটে দেওয়া হয়েছে, দিয়ে পরপর এই সিডলিংগুলোকে আঠা দিয়ে পেস্ট করা হয়েছে। যখন পেস্ট করব তখন কিন্তু খুব চেপে ধরব। চেপে ধরার পর কোনোভাবে যেন ভিতরে আঠা ঢুকে না যায়। যদি ইনকেস ভিতরের দিকে আঠা ঢুকে যায় তাহলে ভেসোকুলার এবং মলিকুলার জাইলেম ফ্লোয়েমের সঙ্গে সংযুক্ত হতে পারবে না, তাই আপনার গ্রাফট সাকসেস হবে না। হাত ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে। নেওয়ার পর একটা ধারালো শার্প শেভিং ব্লেড নিতে হবে। এই শার্প শেভিং ব্লেডকে নতুন হলে স্যানিটাইজ করতে হবে না, আপনার হাতকে স্যানিটাইজ করে নিতে হবে। এরপর আপনি পরপর কেটে সিডলিংগুলোকে কেটে ব্লেডে কোনো রকম হাত না দেওয়াই ভালো। তাই ব্লেডের একটা যে কভার ছিল সেই কভারের কাপড় দিয়ে একে জড়িয়ে নেওয়া হলো। দেখুন এই সিডলিংটাকে একদম টপে দেবো, তাই এই অংশটাকে আমি কেটে নিচ্ছি, শিকড়ের অংশটাকে বাদ দিয়ে দিচ্ছি। এই চারাটা আমার একটু ইনফেক্টেড ছিল, ফাঙ্গাস ধরেছিল, আমি কেটে দিয়ে নতুন করে লাগিয়েছিলাম, আবার নতুন চারা নতুন শিকড় বেরিয়ে গেছে। তবু আমি এটাকে কেটে নিয়ে আমি উপরের অংশটাতে একদম টপে ব্যবহার করব। এই অংশটা দেখুন আমি কিভাবে এই গ্রাফটিংটা করছি, লক্ষ্য করুন। এটা খুব ইজি একটা গ্রাফটিং, যে কোনো মানুষ করতে পারবে। মাথায় রাখতে হবে যখন আমি গ্রাফটিং করব তখন যন্ত্রপাতি স্যানিটাইজ করে নিতে হবে, ব্লেডটাকে বিশেষ করে হাতটাকে। এরপর আমি একটা পরিষ্কার স্বচ্ছ গজ কাপড়, যেটা স্যানিটাইজ কাপড়, সেই কাপড়ের মধ্যে আমি এই আঠাটাকে মুছে নেব, কারণ অ্যাডেনিয়ামের একটা বিষাক্ত আঠা ক্ষরণ হয়। এই আঠাটাকে আমরা ভালো করে মুছে নেব, 2-3 বার মুছে নেব। মুছে নিয়ে শুকনো করে নেব এবং ফ্যানের নিচে, চলন্ত ফ্যানের নিচে, বাতাসের নিচে 2-1 মিনিট রেখে দিলে আঠাটা শুকিয়ে যাবে। তাহলে সেল টু সেল ভেসোকুলার সিস্টেম জাইলেম এবং ফ্লোয়েমের সঙ্গে সংযুক্ত করতে পারবো। তাই এটাকে স্বচ্ছ ব্লেড দিয়ে সুন্দর করে সমান করে কেটে নেওয়া হবে, এবং কেটে নেওয়া হচ্ছে।
কেটে নেওয়ার পর একটার পর একটা টাওয়ার সিস্টেমে একে আমি গ্রাফট করব। দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ রইল। বন্ধুরা দেখুন, এটা দেখে মনে হচ্ছে খুব কঠিন ব্যাপার, এটা মোটেই কঠিন ব্যাপার নয়, ইজি টু ডু। আপনারা যে কেউ করতে পারেন। একটু বুঝে নিতে হবে, উপরের অংশটা উপরের দিকে, নিচের অংশটা নিচের দিকে রেখে গ্রাফট করতে হবে। গ্রাফট করার জন্য আপনাকে ঠিক জাইলেম ফ্লোয়েমের সঙ্গে সংযুক্ত করতে হবে। তাই মাথায় রাখতে হবে যেন কোনো রকমভাবে আঠা দেওয়ার সময় বা পেস্ট করবার সময় তখন কোনো রকম ভিতরের দিকে আঠা চলে না যায় বা কোনো বায়ু ভিতরে রয়ে না যায়, এটাকে খেয়াল করতে হবে। একটার পর একটা আমি পেস্ট করে একটা টাওয়ার অ্যাডেনিয়াম সিডলিং সার্জারি করছি দেখুন, গ্রাফটিং করছি দেখুন। এইভাবে আপনারাও করে নিতে পারেন। এর একটা সিডলিং দেখুন এইভাবে ছিল, এটাকে আমি কেটে নিয়েছি। একটা গজ কাপড়, মেডিকেটেড গজ কাপড়ের উপরে আপনি এই আঠাগুলোকে ভালো করে মুছে নেবেন। খেয়াল রাখতে হবে উপরের অংশটা উপরের দিকে, নিচের অংশটা নিচের দিকে। যেভাবে একটা উদ্ভিদের বৃদ্ধি হয় সেইভাবে আপনি গ্রাফট করে যাবেন পরপর। এটা যখন হয়ে যাবে 5 বছর পর এর যে সিনারিটা আসবে, যে দৃশ্যটা তৈরি হবে সেটা কিন্তু খুব লোভনীয় এবং আকর্ষণীয় একটা অ্যাডেনিয়াম প্ল্যান্ট তৈরি হবে। কিন্তু সবই সময় সাপেক্ষ ব্যাপার, আস্তে আস্তে ধীরে ধীরে হবে, কিন্তু সঙ্গে সঙ্গে এর কোনো ফল আপনি দেখতে পাবেন না। দেখতে পাবেন যেটা একটা মিরাকেল জিনিস, কিন্তু আপনাকে ওয়েট করতে হবে 3 বছর, তাহলে আপনি দেখতে পাবেন এর বিশেষত্বটা, এর সৌন্দর্যটা। কীভাবে গ্রাফট করছি দেখুন, একটা গজের উপরে ভালো করে মুছে নিচ্ছি। গজটা অবশ্যই স্যানিটাইজ করা আছে। মুছে নেওয়ার কারণ হচ্ছে অ্যাডেনিয়ামের কাটার পর, অ্যাডেনিয়ামের প্ল্যান্ট বা ব্রাঞ্চকে কাটার পর একটা তরুক্ষীর বা একটা ল্যাটেক্স বেরিয়ে আসে। এই ল্যাটেক্সটা অনেক সময় সেল টু সেল অ্যাডজাস্ট করতে অসুবিধা করে, তাই একে আমি মুছে দিলাম ভালো করে। মুছে দেওয়ার পর আমি ফেভিকুইক নামক একটা আঠা, সে আঠাটা আমি ব্যবহার করে এই গ্রাফটটা করছি। প্রথমে ফার্স্টে যে গ্লাসের মধ্যে যে আমার প্ল্যান্টটা রয়েছে, সেই প্ল্যান্টটার উপরের অংশটা ভালো করে আরেকবার কেটে নিলাম। নেওয়ার পর দেখুন এইভাবে কেটে নিয়েছি। নেওয়ার পরে স্যানিটাইজ গজ কাপড় দিয়ে ভালো করে এর ল্যাটেক্স তরুক্ষীর বা আঠাটাকে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর গ্রাফট করে যাব। দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে পাশে থাকবেন। অশেষ ধন্যবাদ বন্ধু ভিডিওতে ক্লিক করার জন্য। দেখতে থাকুন ভিডিও কিভাবে গ্রাফট করা হয়। সহজ একটা সাধারণ পদ্ধতিতে একটা সুন্দর অ্যাডেনিয়াম প্ল্যান্ট তৈরি করতে পারবেন, যেটা পরবর্তীতে 10-20 হাজার টাকা মূল্যের একটা গাছ তৈরি হয়ে যাবে। আর নিজেও সাকসেস হবেন, স্যাটিসফাইড হবেন যে হ্যাঁ আমি একটা কিছু করতে পারলাম। ঠিক আছে, গাছ লাগান, গাছের পাশে থাকুন, পরিবেশ নোংরা করবেন না। দেশের ভিতরে এবং দেশের বাইরে সকল বন্ধুকে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, সমস্ত ভারতবাসী এবং সমস্ত মানুষকে, পৃথিবীর মানুষকে, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল সমস্ত মানুষকে আমার ভিডিও দেখার আমন্ত্রণ এবং শুভেচ্ছা রইল। সকলে একসাথে ভারতবাসী হিসেবে পাশে থাকি। কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। দেশের পরিস্থিতি বিভিন্ন রকম, এই পরিস্থিতিতে আমাদেরকে একজোট হয়ে থাকতে হবে, একজোট হয়ে চলতে হবে। যাক বন্ধু, ভিডিও দেখতে থাকুন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন পরপর 1, 2, 3টে আমি অলরেডি গ্রাফট করে ফেলেছি। এবারে আমি উপরের অংশটা গ্রাফট করব। এই গ্রাফট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভিতরের দিকে আঠা পৌঁছে না যায়, শুধু বাইরে রাউন্ড সাইডে যেন আঠাটা আমাদের ধরে থাকে, লেগে থাকে। আর এই গাছটাকে সুরক্ষিত রাখার জন্য পাশ থেকে একটা কাঠি ভালো করে পুঁতে দিতে হবে, যাতে এটা হাওয়া বাতাসে বা কোনোভাবে উল্টে গেলে
গাছেরটার ক্ষতি না হয়। এটা কিন্তু একটু চোট পেলেই খট করে খুলে যাবে, সেটা চোটটা না পায় এটা খেয়াল রাখতে হবে। আর আপনার গ্রাফট সাকসেস হলে গ্রাফটটা শুকাবে না, গাছটা একদম সতেজ থাকবে। এটা গ্রাফট হয়ে যাওয়ার পর এই গ্রাফটটাকে 1 সপ্তাহ ছায়ায় রেখে দিতে হবে, ছায়ায় রেখে দিতে হবে 1 সপ্তাহ। এই দেখুন পরপর 1টা 2টো 3টে 4টে হয়ে গেছে, এখন আর 2টো বাকি আছে। দেখুন এই 2টোকে আমি দেখিয়ে দিই কীভাবে হবে। কেটে নেবেন, এইভাবে কেটে নেবেন, নেওয়ার পর একটার পর একটা চাপিয়ে দেবেন, দিয়ে জোর করে চেপে রাখবেন। চাপটা মোটে ছাড়বেন না, এই চাপটা ছেড়ে দিলে কিন্তু ভেতরে আঠা ঢুকে যাবে। জোর করে চেপে রাখতে হবে। চেপে রাখার পর আপনি আঠাটা দেবেন। আঠা দেওয়ার পর 1 মিনিট ছাড়বেন না, 1 মিনিট চেপে ধরে থাকবেন। আর যদিও গ্লু বলে একটা আঠা পাওয়া যায়, ও আঠাটা কিন্তু খুব দ্রুত ধরে যায়। আর ফেভিকুইক আঠাটা একটু ধরতে দেরি হয়, তাই আপনারা যদি ব্যবহার করেন গ্লু ব্যবহার করবেন, ফেভিকুইকটা ধরতে দেরি হয়। আপনাকে 1-1.5 মিনিট চেপে ধরে থাকতে হবে। যদি আপনি ঠিক জয়েন্ট না হওয়ার পর যদি ছেড়ে দেন, তখন ভিতরে আঠা ঢুকে যাবে। তাই বন্ধু 1 থেকে 1.5 মিনিট চেপে ধরে থাকবেন। একের পর এক এইভাবে সিডলিং আপনি 10টা পর্যন্ত গ্রাফট করতে পারেন। তবে মাথায় রাখতে হবে, যতগুলো আপনি সিডলিং দেবেন তত কিন্তু সতর্কতার সাথে করতে হবে, সতর্কতার সাথে করতে হবে। নড়বড় করে গেলেই, একটু হাত নড়ে গেলেই কিন্তু বিপদ হয়ে যাবে, মানে ভিতরে আঠা পৌঁছে যাবে আর আপনার গ্রাফটটা সাকসেস হবে না। এটা চলছে সিডলিং গ্রাফটিং, মাইক্রো সিডলিং সার্জারি গ্রাফটিং। দেখুন অ্যাডেনিয়ামের গ্রাফটিং কীভাবে হয়। এভাবে একটু মুছে নেওয়া হচ্ছে। ভিডিওতে ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না, একটু অপেক্ষা করুন, দেখতে পেয়ে যাবেন। একটু অপেক্ষা করুন, কিভাবে হচ্ছে দেখতে পাবেন। একের পর এক আঠা দিয়ে পেস্ট করে চেপে ধরে গ্রাফটিং করা হচ্ছে। একা একা ভিডিও করার জন্য এই সমস্যা হয়েছে। আর আমরা এমন কাজ করি, আমাদের সাথে কেউ থাকবে না, আমাদের সাথে থাকার লোক নেই। তাই বন্ধু একটু মার্জনা করবেন। ভিডিওতে সম্পূর্ণ দেখাতে পারিনি হয়তো, যতটা সম্ভব দেখাবার চেষ্টা করেছি। এটা কোনোভাবে লুকাবার কিছু চেষ্টা নেই। আরও পরে দেখুন, দেখতে পেয়ে যাবেন এখানে লুকাবার কিছু চেষ্টা নেই। এই দেখুন এইভাবে এটাকে আমি গ্রাফট করব। এই দেখুন এইভাবে একটা ছোটো কাঠের টুকরোর ওপর রেখে এইভাবে চেপে ধরে আটাটা দিয়ে দিলেই হবে। এটা শেখার কিছু নেই, একবার দেখলেই বুঝতে পারবেন। খুব সুন্দর একটা অ্যাডেনিয়াম টাওয়ার প্ল্যান্ট তৈরি হবে, যেটা আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ভিডিওর সাথে লেগে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখতে দেখতে ভুলে যাবেন সাবস্ক্রাইব করার কথা, সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও আমি দিলেই নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন নতুন নতুন অ্যাডেনিয়াম গ্রাফটিং, ড্রাগন গ্রাফটিং এবং অন্যান্য ফার্টিলাইজার এবং অ্যান্টি ফাঙ্গাস, অন্যান্য ফলমূল ইত্যাদি গাছ এবং ছাদ বাগান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বন্ধু বন্ধু পারলে ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং পাশে থাকবেন। দেখুন এটাকে আমি লাস্ট 1, 2, 3, 4টে হয়ে গেছে, আর একটা লাস্ট দিয়ে শেষের দিকে আর একটা বাকি রয়েছে, এটা গ্রাফট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। পাশাপাশি রেখে একটা কাঠের টুকরোর উপরে আমি জোর করে চেপে ধরে আমি বাইরে একটা গ্লু ব্যবহার করছি, যেটাকে আমরা ফেভিকুইক বলে থাকি, দিয়ে এটাকে আমি একটা নতুন প্ল্যান্টে রূপান্তরিত করব। দেখতে খুব সুন্দর লাগবে। এটা সম্ভব, এটা হয়, এটা ভাববেন না যে এটা সম্ভব নয়, এটা হয়। আমার আরও প্ল্যান্ট আছে, এরকম আরও প্ল্যান্ট 2টো করা আছে। এটা 3 নম্বর করছি আপনাদের সামনে, আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখুন কিভাবে করা হয়েছে, এটা ইজি ব্যাপার, আপনিও করতে পারবেন। উপরের অংশটা উপরের দিকে, নিচের অংশটা নিচের দিকে দিয়ে আপনি গ্রাফট করে দিতে পারবেন। দেখুন টপে একটা ছাড়া রয়েছে, নিচে একটা রয়েছে, আর মধ্যেখানে কটেক্সটাকে চেপে ধরে এইভাবে গ্রাফট করা হয়েছে। ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
কোনো রকম লোকবার কিছু নেই, সম্পূর্ণ আমি দেখিয়ে দিতে চাই, শিখিয়ে দিতে চাই, শিখে যেতে চাই। ভিডিওতে লিখে থাকবেন, ভিডিওর মধ্যে কমেন্ট, শেয়ার, লাইক করবেন এবং চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকল হ্যাঁ, এটা একটু সামনের দিকটা একটু ওয়েটেড হয়ে যাওয়ার জন্য এটা ব্রেক হয়ে গেছে। ফের দুদিকটা কেটে নিয়ে আমি ফের জয়েন করে দেবো, চিন্তা নেই, আপনারা দেখতে থাকুন। আবার এটা ভেঙে যাওয়ার জন্য, আর এই যাতে ভেঙে না যায় সেই জন্য পাশ থেকে আমি একটা কাঠি দিয়ে একে আমি চেপে ধরবো, যাতে করে এটা, এই দেখুন আমি আবার এটাকে পেস্ট করে দিয়েছি। এবার আমি একটা কাঠি দিয়ে বেঁধে দেবো, নাহলে এরকম মাথার দিকটা একটু ভারী হয়ে যাওয়ার জন্য ভেঙে ফুটে যাচ্ছে। শরীর একটু দুর্বল আছে, পায়ে চোট আছে, তবু আমি ভিডিও করার জন্য আপনাদের সামনে এসেছি, ভিডিও করছি। বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এই বলে ভিডিও থেকে আসছি। সকল ভারতবাসীকে আমার সালাম, সকল ভারতবাসীকে আমার প্রণাম, সকল ভারতবাসীকে আমার ভালোবাসা, এবং যারা বাইরে থেকে দেখছেন, দেশ ও দেশের বাইরে সকল বন্ধু এবং মানুষজনকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা রইল, এই বলে ভিডিও থেকে আসছি। জয় হিন্দ, খোদা হাফেজ।